তাহলে দেখতে দেখতে 2025 শেষ, খতম, টাটা, বাই বাই। আচ্ছা, তো আসছে বছর 2026-এ আমাদেরকে অনেকগুলো বিষয় একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকেই বলি 2025 তো বনগালোকালের মতো গেল, আশা রাখা যাচ্ছে 2026 এসি বনগালোকাল হবে, বা রেদার পক্ষে বন্দে ভারত হবে। যাই হোক, তবে দেখার বিষয় হচ্ছে এইটা 2026-এ ঢোকার আগে আমরা যারা ধরো পড়াশোনা করছি বা ধরো আমরা যারা কাজকর্ম করছি তাদেরকে কিছু কিছু বিষয় সম্পর্কে একটু জানতে হবে। প্রথম বিষয়, 2026-এ আমাদেরকে স্কিলড হতে হবে, নইলে পরে এআই খেয়ে নেবে। অলরেডি ও মার্কেটকে কোপ আপ করছে। দেখো, এআই আমাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা বড় ব্রাইট ফিউচার অফার করছে। আমরা তার পার্সপেক্টিভটাকে ভুলভাবে ধরছি। এআই তোমাকে তোমার পরিপূরক হিসাবে কাজ করবে, এলন মাস্ক যেটা বললো, ইন ফিউচার ওয়ার্ক উইল বি অপশনাল। ওকে, সো তুমি ঠিক ততটুকুনি কাজ করো যতটা তোমার আইডেন্টিটি। এআই কে বাদ বাকি কাজগুলো করতে দাও। আর ধরো যারা বলছে না এটা সবই এআই, তাদেরকে বলো যে হ্যাঁ আমি এআই ইউজ করেছি, কিন্তু কোন জায়গা থেকে করেছি সেটা দেখো, তাদের কাছেও ট্রান্সপারেন্সিটা রাখো। এটা তো ইম্পসিবল না। আজকে তোমাকে একটা বই পড়তে বলা হলো, দেখো বই পড়ার তো কোনো অল্টারনেটিভ নেই, কিন্তু একটা বইয়ের একটা বড় কনসেপ্টকে বুঝতে গেলে শর্ট আপ করার যে পদ্ধতিটা, সেটা কোনো চোরা পদ্ধতি নয়, এটা এখনকার দিনে একটা অ্যাকসেপ্টেবল পদ্ধতি। আজকের দিনে দাঁড়িয়ে ধরো যারা নোটবুক.lm ব্যবহার করছে না তারা কি করছে। এবং যেমন ধরো আমি একটা প্রেডিকশন দিয়েছিলাম লাস্ট নেটের ব্যাচদেরকে যে ওয়েভ নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে, এবং ওয়েভে যেই যে প্রোডাক্টগুলো আপলোড রয়েছে প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবে, তো সেখান থেকে যেই সিনেমাগুলো রয়েছে বা ডকুমেন্টারিগুলো রয়েছে ওইগুলোর থেকে কোশ্চেন আসবে, এবং এসেছে সেটে আনএক্সপেক্টেড ভাবে। তার মানে কিছুটা প্রেডিকশন আবার মিলছে। তো আমার যেটা মনে হচ্ছে 2026-এ যে প্রেডিকশন, সেই প্রেডিকশন পড়াশোনার বিষয়ে খুব এফেক্টিভ, খুব ভয়ঙ্কর ভাবে এফেক্টিভ। সুতরাং সবাই এই জিনিসটা মাথায় রাখো, 2025-এ যা যা করেছো তাই তাই আর 2026-এ করা যাবে না। 2026-এ নিজেকে ডিপেন্ডেন্ট করতে হবে, নিজেকে স্কিলড হতে হবে। ঠিক আছে, নিজেকে এতটা স্কিলড হতে হবে যে যে কোনো বিষয় সম্পর্কে একটা অল্প ইনফরমেশনও যেন আমরা পাই। এটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে কোন কোন টাইপ অফ ইনফরমেশন থাকলে পরে আমি একজন প্রপার স্টেবল হিউম্যান হতে পারবো। সুতরাং 2026-এর জন্য সবাইকে অনেক শুভকামনা। সবাই ভালো করে পড়াশোনা করো, সবাই খুব প্রমিনেন্টলি নলেজেবল হও। নলেজ যদি না থাকে, নলেজ যদি গেনিং আউট সিস্টেম যদি না তৈরি করতে পারো, তাহলে কিছুতেই হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে জোর দাও, ডিপ্লোমেসি গুলোর উপরে জোর দাও, পেপারস গুলোকে পড়ো। যারা নতুন নতুন ধরো যারা কাজকর্ম শুরু করেছো তাদেরকে বলবো যে গুগল স্কলারের নতুন একটা ফিচার এসেছে, যেখানে আমরা পেপার সিলেকশন এবং পেপার শর্ট আপ আমরা করতে পারছি। যদি পারো তাহলে পরে নোটবুক.lm এর কাজ খুব ভয়ঙ্কর ভাবে শেখো, এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে প্রমিনেন্টলি অ্যাওয়ার আউট হও। ইন ফিউচার যদি তুমি এইগুলো সম্পর্কে যদি অ্যাওয়ার না হও, না গবেষণা, না পড়াশুনো, না কোনো কম্পিটিটিভ এক্সাম, সেই জায়গার ক্ষেত্রে কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে কিন্তু দাঁড়াবে। এআই তোমাকে কোনো টিচার বা কোনো প্রফেসরের মতো সে তোমায় বোঝাবে না। সে তোমাকে যেটা বোঝাবে সেটা যতটুকুনি ওর এরিয়ার মধ্যে পড়বে ততটা। আর একটা খুব মজাদার ঘটনা বলে দিই, এআই কিন্তু তুমি যতটা নলেজেবল ও কিন্তু ঠিক ততটাই নলেজেবল। সুতরাং তুমি ওকে যেমন ভাবে জিজ্ঞাসা করবে, যে কনসেপ্টের উপর জিজ্ঞাসা করবে, ও সেই কনসেপ্টের উপরে যাবে। আবার মনে হচ্ছে 2026 একটা খুব বড় চ্যালেঞ্জ আনবে আমাদের সবার প্রতি। ঠিক আছে, সুতরাং সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করার মতো মানসিকতা রাখো, তাকে রিজেক্ট করার মতো নয়। আর যারা মানে কোনো একটা কাজ দেখলে পরে না এটা তো এআই ক্রিয়েটেড, কিভাবে তুমি পেরেছো, যারা এই ধরনের কোশ্চেন্স করো, বহু সিনিয়ররা ধরো যারা রয়েছে বা বহু আমার বন্ধু বান্ধব কলিগস ধরো যারা রয়েছে, তাদের ক্ষেত্রে আমি এটা দেখেছি। একটা জিনিসকে জাস্ট ভাবো, আজকে তুমি নিজে কি করো না, তুমি নিজে কি বিষয়টা ব্যবহার করো না, তাহলে তুমি যখন নিজে ব্যবহার করছো তাহলে তার আরো যোগ্য ব্যবহার দেখাও। আশা রাখছি আমি 2026-এ আমাদেরও কিছু পরীক্ষা টরীক্ষা আছে, সেগুলো একটু মিটে টিটে গেলে পরে আমি রিসার্চ ইন এআই এর উপরে একটা সেমিনার করব, এবং যথারীতি সেটা সবার জন্য উন্মুক্ত থাকবে। যারা আমাকে ইনপুট দিতে চাও, যে তোমরা যারা যারা অলরেডি কিছু কিছু ভালো জিনিস শিখেছো আমাকে বলো, আমি সেগুলো শেখাবো। বা ধরো তোমরা যদি কেউ, মানে আমি আমার প্রফেসর এবং সিনিয়রদেরকে বলছি, যদি তোমরা যদি সেখানে ইনপুট আউট কিছু দিতে চাও, বা তোমরা যদি এসে করতে চাও আমাদের এখানে আমার ওয়াচডগ ইনস্টিটিউশনে, যদি তোমরা সেখানে যদি প্ল্যাটফর্মে যদি এসে করাতে চাও, তারাও আমাকে বলো, আমি ভীষণ খুশি হব। আমি নিজে খুঁজছি বিষয়টা। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে সবার সাথে নতুন বছরে। বাই।